রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা। ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিকে কাজ করছে দুপক্ষই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলে সে সময়ই রোহিঙ্গা প্রত্যাবাসনের সূচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এজন্য আরাকান আর্মি, মিয়ানমার ও জাতিসংঘ সহ সব পক্ষের সাথেই যোগাযোগ রাখছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর। ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দুদেশ কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবেই বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত কিছু বলেনি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। সম্পর্ক স্বাভাবিক করতে দুপক্ষই কাজ করছে। দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের জন্য ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। নয়াদিল্লিকে চিঠি দেওয়ার পাশাপাশি সম্প্রতি ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকেও বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। তিস্তা প্রকল্পে ভারত বা চীন যারাই ভালো প্রস্তাব দেবে তা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। সাক্ষাৎ হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকবে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। প্রশস্ত সড়ক, বিপজ্জনক বাঁক ও চালকদের অসাবধানতায় খাগড়াছড়ির আঞ্চলিক সড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। পর্যটন শিল্পের বিকাশে দ্রুত সড়ক সংস্কার ও সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলো 24 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও রাঙ্গামাটি খাগড়াছড়ি 61 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র 12 ফুট। পর্যটনের এ জেলায় দিন দিন বাড়ছে যানবাহনের চাপ। ভারী যানবাহন নিয়ে বিপাকে চালকরা। ভোগান্তির শেষ নেই পর্যটকদের। 1980-র দশকে নির্মিত সড়কটিতে ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই চলাচল করছেন ভ্রমণ পিপাসুরা। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। সাইডে নামলে বা আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় দেখা যায় টানিয়ে যায়, আমাদের অনেক সময় নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়। রোডটা শুরু হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে হয়তো তারা রাস্তাটা ওরকম ভাবে চিনে না। রাস্তাটা একটু বড় হলে হয়তো আমাদের জন্য ভালো হয়। অবশ্যই ভয় হয়, রাস্তা ছোট হিসেবে অনেক সময় দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগ জানিয়েছে আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে। প্রকল্পটি চূড়ান্ত হবে পরে। দুর্ঘটনা এড়াতে চলতি অর্থ বছরে 15টি অতি ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। খুব দ্রুতই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টমেন্ট যে প্ল্যানটা সেটা আমরা পেয়ে গেলে সেটা পরবর্তীতে আমরা প্রকল্পটা পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারভেসারগুলা বাঁকগুলাতে
এই অর্থবছরে আমাদের রেগুলার যে মেনটেন্যান্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা 15টি বাঁককে সরলীকরণ করব। খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে প্রতিদিন চলাচল করে 1500 থেকে 2000 যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 110টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।